সারা জীবন নিজেকে ভালো দেখাবার জন্য কত আমরা সাজি, যেন ভালো লাগে দেখতে। যেদিন আমার সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও দেবে না। মনে রাখবেন, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা, সেটাই হবে আপনার জীবনের অন্তিম বিয়ে। তাহলে জয়দেব এসে দেখছে কি, পাড়াপড়শি প্রত্যেকটা যারা কাকিমা জেঠিমা সব মাকে ঘিরে বসে আছে। কি ব্যাপার, তোমরা এমন করে বসে আছো কেন? আহা, দেখছি মা আমার ঘুমাচ্ছে। মা যে আমার শেষ ঘুমে ঘুমিয়েছে সেটা জয়া জানে না। ছুটে এসে মাকে, মায়ের সব দেহ, এখন তো সেটা সব মৃত, মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে। মা, মা দেখো তোমার জয়া এসেছে, কোলে নেবে না? প্রত্যেকদিন তো আমি খেলা করে আসি, আর তুমি আমায় কোলে করে নাও। নাও না মা, একবার কোলে করে নাও। সবাই বলছে, ওরে তোর মা আর জাগবে না কেন? যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। মা হারাবার যে কি দুঃখ, একমাত্র যার মা নেই একমাত্র সেই বোঝে। এটা আমি বলে বোঝাতে পারবো না। মা থাকতে মায়ের কদর করতে পারি না, তাই না মা? মা যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। মা বেঁচে থাকতে শুধু মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় তবু শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলি, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়। যাবার বেলায় মা এই ডাক দিয়ে যায়। জয়দেব ডাকছে, মা তুমি চলে গেলে আমি মা বলে কাকে ডাকবো? সময় হয়ে গেল। চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশানে। বলো হরি, বলো হরি, বলো হরি। ও মায়া আমায় ছেড়ে চলে যেও না, ও গো মা শ্মশান পর্যন্ত ছোট্ট জয়দেব, 4 বছরের জয়া, তখন তার বাবা ডেকে বলছে, ওরে জয়া, জয়া যাস না, যাস না বাবা, তোর মায়ের পেছনে যাস না। বাবা বলতে পারবে ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে তো বোঝে না শ্মশান কাকে বলে। বাবা তখন ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, খোকা তোর মা না ফেরার দেশে গেছে রে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। আজকে তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। নিঃশ্বাসে বিশ্বাস আছে বাবা? নিঃশ্বাসে বিশ্বাস নেই। কে কখন চলে যাব কেউ জানি না। তাই বাবা আজকে নারীর গুণে কি না হয়, পদ্মাবতীর গুণে জয়দেব যখন সুস্থ হয়ে গেল, পুরোপুরি চিন্তা করছি আর এখানে থাকবো না, আমি আমার সহধর্মিনীকে নিয়ে আমি চলে যাব আমার আদি বাড়ি বীরভূম জেলা। তো সেখানে ফিরে আসছে, যখন প্রভুর নাম করতে করতে ফিরে আসছে। বাবা নাম ছাড়া তো গতি নাই, নামই একমাত্র সম্বল। যখন নাম করতে করতে ফিরে আসছে, এসে তখন হঠাৎ 2 জন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। তো লক্ষণ সেন আর বল্লাল সেন তখন তাদের রাজত্ব, সেই সময় তারা রাজত্ব করছিল ওই জায়গাটা, লক্ষণ সেনের এলাকা। ওই জায়গাটা কেন্দ্রবিল্ল গ্রাম হচ্ছে লক্ষণ সেনের জায়গা, লক্ষণ সেনের এলাকা। লক্ষণ সেন আর বল্লাল সেন দীক্ষা নিতে এসেছে। এবার দীক্ষা নেওয়ার পর কি দিতে হয়? গুরুদেবকে দক্ষিণা দিতে হয়। গুরুদেব কি দক্ষিণা দেব? জয়দেব বলছে, বাবা তুমি যদি দিতে কিছু চাও, আমার জন্য নয়, আমার মাধবের জন্য দিও, পারলে একটু মাটি দিও। মাটি মানে কি বাবা? মাটি মানে এই নয় যে গাড়িতে করে মাটি এনে ঢেলে দিয়ে চলে যাও। মাটি মানে জায়গা। এই যে বসে আছেন, জায়গা জমিকে বলা হয় মাটি। তো বলা হয় পারলে একটু মাটি দিও। দক্ষিণা স্বরূপ জায়গা দিয়েছিল,
আর সেই জায়গাতে রাধা মাধবকে স্থাপন করেছিল। রাধা মাধবের পূজা করে। এখন যেটা জয়দেব মন্দির আছে, রাধা মাধবের মন্দিরটা, ওই রাধা মাধবকে ওইখানেই কবি জয়দেব স্থাপন করেছিলেন। স্থাপন করার পর প্রত্যেকদিন গীত গোবিন্দ রচনা করে, প্রতিদিন প্রভুর নাম জপ করে। জপ করতে 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 ঠিক গীত গোবিন্দ লিখতে লিখতে ঠিক শেষের পাতায়, এটাই আসল জায়গা, এই লীলাটার আসল ঠিক জায়গাটা এটাই, শেষের পাতায় যখন চলে গেল তখন শেষ লাইনটা লিখতে পারছে না। তাহলে এত বড় বই লিখলো আর শেষের লাইনটা লিখতে পারছে না, লিখতে যাচ্ছে কলম থেমে যায়, লিখছে অর্ধেকটা লিখেছিল, তাই না বাবা? সর্ববারুল খণ্ডন মম শির শিমন্দন, তারপর আর কলম চলছে না। পদ্মাকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখবো। স্নান করতে যাচ্ছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূর্হমতে 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 ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূর্হমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম 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 মূর্হমতে। যেই না স্নান করতে চলে গেল, পদ্মাবতী রান্না করে বসে আছে, একটু পরে দেখছে জয়দেব আসছে। কিন্তু সেটা কি জয়দেব? জয়দেব নয় মা, জয়দেব তো স্নান করতে গেছে। যেটা আসছে না সেটা জয়দেবের রূপ নিয়ে আসছে, স্বয়ং নীলমাধব, স্বয়ং ভগবান এসে বলছে, পদ্মা ও পদ্মা, স্বামী তুমি ফিরে এসেছো। আসন পেতে দিয়েছে, শাকন্ন রান্না করেছিল, সেবা দিয়েছে। পদ্মাবতীর অভ্যাস, এটা তার কর্তব্য, শুধু অভ্যাস কেন, স্বামী যখন বিশ্রাম করে সে পদ সেবা করে দেয়, মানে চরণ সেবা করে দেয়। তো এখন স্বামী খুব পতিব্রতা নারী, যখন সেবা করে শয়নে আছে, পদ্মাবতী চরণ ছাড়ছে না। ভগবান চিন্তা করছে, বাবা এইভাবে যদি চরণে ধরে বসে থাকে তাহলে তো আমার আর লেখা হবে না। কি গো হবে? ভগবান বিশ্রাম করতে এসেছে, ভগবান লিখতে এসেছে। জয়দেব যেটা লিখতে পারেনি সেটা ভগবান এসে লিখবে, যার জন্য আশা ভগবানের কারণ। পদ্মা আর চরণ সেবা করতে হবে না, তুমি বাইরে যাও, আমি একটু বিশ্রাম করি। পদ্মাবতী বাইরে গেল, আর ভগবান বাকি অর্ধেকটা লিখছে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, হে রাধে দেহি পদ পল্লব মুদারম হে রাধে, রাধে দেহি পদ পল্লব মুদারম হে রাধে। এই লাইনটা জয়দেব লিখতে পারেনি, এটা লেখার জন্য ভগবানকে আসতে হলো, নেমে আসতে হলো। এই লাইনটার মানে কি? দেহি পদ পল্লব মুদারম হে রাধে, তার মানে কৃষ্ণ রাধার পায়ে ধরেছে। কি বাবা ধরেনি? বৃন্দাবনে হয়েছিল না রাধারানীর মান ভঞ্জন লীলা, রাগ ভাঙিয়েছিল, অভিমান, তখন পায়ে ধরে বলেছিল, রাধে তোমার চরণে আমাকে ঠাঁই দাও, জায়গা দাও। এই লাইনটা জয়দেব লিখতে পারছে না। কেন পারছে না? সে কি পারতো না? পারতো। লিখতে যাচ্ছে, হাত কাঁপছে। কেন? সে চাই না যে আমাদের কৃষ্ণ কোনো নারীর কাছে মাথা নত করুক। ভাবছে আমাদের ভগবান কৃষ্ণ জগতের মালিক আর রাধারানীর পায়ে ধরবে, না না না, হতে পারে না। কিন্তু ভগবান ভুলটা ভাঙিয়ে দিল। ভগবান বলছে, এ জগতে সবাই আমার দাস আর আমি আমার রাধারানীর দাস। ঠিক তো? এ জগতে সবাই আমার পায়ে ধরে আর আমি আমার রাধারানীর চরণে ধরি। রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু। রাধারানী না থাকলে ভগবানকে কি করে ভালোবাসতে হয় কেউ জানতো না, সে শিখিয়েছিল।
তাই পায়ে ধরেছিল। তো ভগবান লিখে দিয়ে অদৃশ্য পদ্মাবতী এবার সেবা করছে। ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? এখনো আমার সেবা হলো না, আমার রাধা মাধবের সেবা হলো না, আর তুমি সেবা করতে বসে গেলে। স্বামী, তুমি ভুল ভাবছো। আমি তোমাকেও সেবা দিয়েছি, প্রভুকেও সেবা দিয়েছি, আর তুমি তো বিশ্রাম করছিলে, তাহলে তুমি এই মুহূর্তে কি করে এলে? পদ্মাবতী বুঝতে পারছে না, আর জয়দেবও বুঝতে পারছে না। কি জয়দেব বলছে, পদ্মা তুমি মিথ্যা বলছো। পদ্মাবতী বলছে, রাধা মাধব সাক্ষী আছে, আমি মিথ্যা কথা বলিনি, আমি তোমাকেই দেখেছি। দেখেছে জয়দেবকে, কিন্তু জয়দেব তো সে নয়, সে তো ভগবানকে দেখেছে। বেশ, তাহলে আমিও গিয়ে দেখছি ঘরের ভেতরে কে বিশ্রাম করছে, কোন পুরুষের তুমি সেবা করেছো, আমিও গিয়ে দেখি। ছুটে গিয়ে দেখছি কি সেই মানুষটা তো আর নেই, তবে তার লেখা পদাবলীটা রয়ে গেছে। পাতা খুলে দেখছি এ তো আমার লেখা নয়। সঙ্গে সঙ্গে চিন্তা করলো, এই আমার নীল মাধবের লেখা। বেশ, নীল মাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। আমাকে যদি দেখা না দেয়, আমিও আর প্রাণে বাঁচতে চাই না। সঙ্গে সঙ্গে ওই অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরবে বলে বইটা নিয়ে যাচ্ছে অজয় নদীতে। এই বই সমেত আজ আমি ঝাঁপ দিয়ে মরবো, আর আমি বাঁচতে চাই না। যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডেকে উঠলো, দাদা গোসাই, দাদা গোসাই। কি গো, ছোটবেলায় কে ডেকেছিল দাদা গোসাই বলে? নীল মাধব ডেকেছিল না? মধুসূদন? হ্যাঁ, ভগবান ডেকেছিল। পেছন ফিরে দেখছে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, কড়িকাশুলি সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি পঞ্চবর্ষ 2025 এই সোমাদিদি ভাইয়ের পুরো সম্প্রদায়কে 200 টাকার নোট দেওয়া প্রদান করলেন, এবং তার সঙ্গে কড়িকাশুলি গ্রাম নিবাসী ছোট্ট শিশু শ্রেয়া মাকুড় একটি 100 টাকার নোট দিয়ে সোমাদিদি ভাইকে প্রদান করলেন। এবং তার সাথে একটি বিশেষ ঘোষণা, আগামীকাল এই মঞ্চে মঞ্চস্থ হবে অগ্রদূত রচিত, দীনবন্ধু দণ্ডপাঠ পরিচালিত ও কড়িকাশুলি স্থানীয় শিল্পী সমন্বয়ে অভিনীত বেকারের জ্বালা। হরি বল। নারায়ণের দর্শন করলেন, দেখছে স্বয়ং নারায়ণ দাঁড়িয়ে আছে। তখন বলছে, তুমি যদি নারায়ণ হয়ে থাকো, তুমি যদি নীল মাধব হয়ে থাকো, তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? আমি তো নাম দিয়েছিলাম, তাহলে মাধব প্রিয়াকে দেখাও। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান মাধব প্রিয়াকে প্রকট করলেন। বললেন, দাদা, আজ থেকে এই কেন্দুবিল্ল গ্রাম নাম হবে জয়দেব ধাম, তোমার নামে পরিচিত হবে। প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে, যেদিন গঙ্গাসাগরে স্নান করতে যায়, সেদিন ভক্তরা এখানে গঙ্গা স্নান করতে আসবে। সেদিন অজয় নদীতে একদিনের জন্য মা গঙ্গা উজান করে। ওই ভক্তকে আশীর্বাদ দিলেন। রাধা মাধব যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতীও তাদের যুগল রূপ দর্শন করছে। আসুন আমরাও দেখবো, যুগল দর্শন করব, ভক্ত ভগবানকে মিলিয়ে দেব। আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বেরাম। সবাই দাঁড়াবেন, হ্যাঁ, উঠে দাঁড়িয়ে যাবেন, সকলে বাহু তুলে। তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়ন বেরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন
বিশ্বরে নয়ন ভিড়া তোমার চরণে শরণ দিলাম ধন্য ত্রিভুবন দাতা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন ভরে কৃষ্ণ বলে দিদি বাহু তুলে নাচরে মন করি বলে। কৃষ্ণ বলে